31 তো তুই আম্মা ইয়েস। তোর সাথে আমার কোনো কথা নাই, আমি তোকে চিনি না, তুই যা শুরু করছিস। কেন? ছোটবেলা তো ঠিকই আমাকে কোলে নিয়ে সারা পাড়া ঘুরে বেড়াতেন আর সবাইকে বলতেন এই যে দেখো আমাদের পারু খালার মেয়ে কত সুন্দর না। তখন তো ঠিকই আমার গাল টেনে টেনে আমাকে আদর করতেন, আর এখন আমাকে চিনেন না, তাই না? কেন? আমি আপনাকে ভালোবাসি তাই? তোর কি মাথাতে কি বলতেছিস তুই? আমি তোর থেকে কত বড়, আর তাছাড়া তুই হচ্ছিস আমাদের পাশের পাশে পারুল খালামার মেয়ে। তোদের ফ্যামিলির সাথে আমাদের কত কঠিন সম্পর্ক, তুই কি চাস? বুঝি না, আমার সাথে প্রেম ভালোবাসার কথা কি করে ভাবতে পারিস তুই? ভাবতেই পারি, কারণ এখন আমি বড় হয়ে গেছি। এখন আমি জানি ভালোবাসা কি। তোমার আর ভালোবাসা আমার অধিকার, ভালোবাসতেই পারি। নির্লজ্জ হয়ে গেছিস কেন তুই? হ্যাঁ, কার সামনে কি বলতে হয় সেসব সেন্সও নাই। সেটা বলেন তো, পৃথিবীর কোন বইতে লেখা আছে যে 10 বছরের বড় ছেলেকে বিয়ে করা যাবে না, তাকে ভালোবাসা যাবে না? বলেন বলেন। আমাদেরকে ঘুমের ভান করছিস। আর তুই কি সবখানে কি বলে বেড়াচ্ছিস তোর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে? কে ঠিক করলো, কখন ঠিক করলো, কবে ঠিক হলো? তুই সবখানে এরকম মিথ্যা কথা বলে বেড়াচ্ছিস কেন? আপনার আর আমার বিয়ে দেওয়ার জন্য আমাদের দুই ফ্যামিলি উতলা হয়ে আছে, সেই সূত্রে আপনি আমার স্পেডি টেকা। আরেকটু আগে একটা কথা বললেন না যে আমাদের ফ্যামিলির সম্পর্ক নষ্ট হয়ে যাবে, আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি আমাদের বিয়ে হয় তাহলে আমাদের দুই ফ্যামিলি খুশি জোয়ার একদম ভেসে যাবে। তুই বেশি একটা মাস দেখা হয়নি বলে এই অবস্থা। আম্মা এদিকে আসো তো। আমি আপনাকে বলছি না আপনার ফ্যামিলি আর আমার ফ্যামিলি আমার পক্ষে, আমরা তো একই পার্টি, সো নারীতে কোনো লাভ হবে না। আমি কিন্তু আরেকটা পা ভেঙে দিব। কি বললি তুই? আপনি আমাকে ভুল বুঝেন কেন? আপনার এক পা ভাঙার জন্য যদি 2 মাস আমি আপনার পাশাপাশি থাকতে পারবো, আমি তো এটাই চাই। মুনিয়া, তুই কিন্তু সহ্যের সীমা ছাড়া যাচ্ছিস। আপনার আমার তো মন খারাপ, শুয়ে পড়ছে। আর মামি? মামি মামি তো মামার সাথে বাইরে গেছে, ফিরতে অনেক রাত হবে। ও কেমনে? আমি আছি না, কি লাগবে আমাকে বলেন। কিছু লাগবে না, মামি আসুক, যত রাতে হোক মামি আসুক, মামির হাতে খাবো। কেন? কোথায় খালি ছোটবেলার কথা টানিস কেন? বুঝিস না ছোটবেলার কথা এখনকার কথা ডিফারেন্ট? তুই যা এখান থেকে। ফোনও কোনো কথা বলতে পারেন না আপনি? আপনি তো এই কথাটা একটু ভালো করে বলতে পারেন। মুনিয়া যা যা যা, এবার বললো তো হয়। শুনেন, যা বলবো তাই শুনতে হবে কিন্তু। বললাম তো যা বলবেন তাই শুনবো, বলেন। তুই কালি বাড়ি চলে যা, আর কোনোদিন কোনো কিছু ভাববি না, ঠিক আছে? আমি আপনাকে নিয়ে ভাববো না, কিন্তু আমি তো এখন যেতে পারবো না। আমি আপনার আমার সাথে আসছি না, যদি এখন আমি একা চলে যাই তাহলে তো আপনার আমার। এখন আমি আপনাকে খাইয়ে দিই। ঠিক আছে, দিব, দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আজকে কি রান্না করেছে জানেন? হাঁসের মাংস। এই যে। খিদা লাগছে দেখে। আমি 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 ধরে আমি ধরে- তুই আমাকে না ধরে এই বালিশটা ধর। বালিশ কি ধরবো? আমার হাতে অনেক কিছু না, আমি তো আপনাকে তুলি হবে। তুমি তোর কখন আসলি? আরে কি রে, তুই তো আমাকে রুমে গিয়ে ডাকতে পারতি। মনে বুঝে নাই বোধ হয়, তাই হবে। তার মনে থেকে দিয়ে জিজ্ঞেস করে এই দাঁড়াও, তুমি মুনিয়াকে পরে ডাকো, তার আগে তুমি। অ্যাবসার্ড কিন্তু অ্যাবসার্ড? তুমি জানতে চাও কি হয়েছিল? আপনি আবার আসছেন কেন? কেন দেখা করবেন আমাকে বলেন। সেটা আমি আপনাকে কেন বলবো? আপনি কে? আমাদের বাড়িতে এসে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? জানতে চান আমি কে? হ্যাঁ জানতে চাই, বলেন। রাকিব আমার বয়ফ্রেন্ড। আমি জানতাম আপনি আপনার নাম হচ্ছে রোমানা না? আমি রোমানা নামটা রাকিবের ফোন থেকে খুঁজে বের করেছি, তারপর এই নাম্বারটা আমি ডিলিট করে দিয়েছি ভালো করে। তারপর আমি কি করছি জানো? ওই নাম্বারটা ব্লকই করে দিয়েছি। আপনি আমার নাম্বার ব্লক করেছেন রাকিবের ফোন থেকে? আর আপনার জানা উচিত আমি কে। আমি হচ্ছে রাকিবের হবু বউ, ফিয়ান্সে। মানে? এটা মানে মানে করার কি আছে? আমি তো স্পষ্ট চিটিং ফিটিং, আপনি এখানে অনেক হিসাব নিকাশ আছে, আপনি কিছু বুঝবেন না, ঝামেলা আছে। আপনি একটা কাজ করুন, এক্ষুনি চলে যান। আপনার আসার কেউ যে আপনি রাকিবের গার্লফ্রেন্ড এটা বলছেন, এটা যদি মামা মামি আর রাকিবের আম্মা জানতে পারে, আপনাকে কিন্তু ছেঁচা মানে আপনাকে। চুপ,
চটটা তুই কেন খেয়েছিস নিশ্চয়ই বুঝতে পারছিস। আমি যাও তোকে সঙ্গে যা যা। তোর মা আর মামি মুনিয়াকে নিয়ে শপিং এ গেছে, বিয়ের শপিং। কার বিয়ে? মুনিয়া মুনিয়ার বিয়ে? বুঝলাম না তো। তোর মা মুনিয়াকে নিজের মেয়ের মতো ভালোবাসে। মুনিয়াকে পছন্দ করিস না, কিন্তু মুনিয়া তোর মন জয় করার জন্য অনেক চেষ্টা করেছে। রাকিব ভালোবাসে কাকে? রোমা নাকি? আর তুমি খামাখাই কেন ভাই রাকিবের পিছনে লেগে আছো? মুনিয়া, আমি কিন্তু তোমাকে আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে ফেলেছি, তাই আস্তে আস্তে তোমার আরো কাছে আসতে। ঠিক আছে, আমি রাকিবের সাথে মিউচুয়ালি ব্রেকআপ করতে চাই, আমাকে যেতে দাও। যাও। এত ছোট্ট একটা মেয়ে হয়ে তুই এত বড় আকাশের মতো ভালোবাসতে শিখলি কি করে? মানে আমি ছোট্ট কোথায়? আমি তো বড় হয়ে গেছি। এখন আপনি বলেন আমি ছোট। আমি ছোট কোথায়? আপনি ছোটবেলা থেকে আমাকে দেখছেন বলে আপনার চোখে এখনো আমি সেই ছোট্টই আছি। কোনোদিন বড় হবি না, অন্তত আমার কাছে না। আমি এত সুন্দর একটা রোমান্টিক কথা তোকে বললাম, তুই সেটা না বুঝলি তোকে ছোট্ট কেন বললাম। আপনি আরেকবার রোমান্টিক কথাটা বলেন না, না প্লিজ বলেন না। না, আমি এখন তোর ভাষায় কথা বলবো। না না বলেন না। চল, তুই আমাকে বলেছিলি না তোর কথা না শুনে তুই আমার একটা পা ভেঙে দিবি। হ্যাঁ, এখন কি আপনি আমার পা ভেঙে দিতে চাচ্ছেন?